আমরা যারা আরএমজি সেক্টরে কাজ করি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজেদের কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করা। এর পরিপ্রেক্ষিতে আমি আজকের ভিডিও নিয়ে এসেছি কিভাবে একজন ভালো ম্যানেজার হওয়া যায়। এর আগে আমি আমার যে ক্লাসগুলো ছিল কিভাবে একজন অপারেটর থেকে একজন সুপারভাইজার হওয়া যায় এবং একজন সুপারভাইজার কিভাবে সে ভালো সুপারভাইজার হতে পারবে এই বিষয় নিয়ে এর আগে আলোচনা করা হয়েছিল। তো আজকে কিভাবে একজন ভালো ম্যানেজার হওয়া যায় চলুন আমরা শুরু করি। This is Hasib in front of you. Today we are discussion how to be a good কিভাবে একজন ভালো ম্যানেজার হতে পারি। তো চলুন মূল আলোচনায় আমরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। একজন ভালো ম্যানেজার হতে হলে 10টি টিপস আমার দেওয়া, এই 10টি টিপস আপনাকে মেনে চলতে হবে, তাহলেই আপনি একজন ভালো ম্যানেজার। নাম্বার 1, স্কিলস, নেতৃত্ব দক্ষতা। টিমকে সঠিক পথে পরিচালনা করতে হবে, শুধু আদেশ নয় অনুপ্রেরণাও দিতে হবে। নাম্বার 2, কমিউনিকেশন, ভালো যোগাযোগ। এটা একটা গুরুত্ব পয়েন্ট যে একজন ভালো ম্যানেজার হতে হলে আপনাকে কমিউনিকেশন স্কিলটা লাগবেই। এখানে উল্লেখ করা হয়েছে যে উপরে এবং নিচের, আপনার উপরের লেভেল এবং আপনার নিচের লেভেলের প্রত্যেকের সাথে স্পষ্ট বা সুসম্পর্ক জনক কার্যকর করতে হবে এবং যোগাযোগ রাখতে হবে এবং যোগাযোগ করতে হবে বা সুসম্পর্ক রাখতে হবে। নাম্বার 3, প্রবলেম সলভিং স্কিলস, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। সময় উপযোগী ও যথাযথ সিদ্ধান্ত নিতে পারা, এটা একটা ভালো ম্যানেজারের দায়িত্ব এবং গুণ। রেসপন্সিবিলিটি অ্যান্ড লয়ালিটি, দায়িত্ববোধ ও বিশ্বস্ততা। নিজে ও টিমের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। নাম্বার 6, সিম্প্যাথি, এটাও একটা গুরুত্বপূর্ণ। সহানুভূতিশীল মনোভাব, টিম সদস্যদের অনুভূতি বুঝতে পারা ও সহানুভূতিশীল আচরণ করা, এটা একটা ভালো ম্যানেজারের গুণ। ডিসিপ্লিন, কাজের প্রতি নিষ্ঠা, কাজ সময় মতো এবং মনোযোগ সহকারে সম্পন্ন করা। নাম্বার 8, দ্য স্কিলস অফ প্ল্যানিং, পরিকল্পনা সংগঠনের দক্ষতা, কাজ সাজিয়ে করা ও রিসোর্স দক্ষভাবে ব্যবহার করা এবং সঠিক প্ল্যান করা। কনফিডেন্স ও পজিটিভ মেন্টালিটি, আত্মবিশ্বাসী থাকা এবং আশাবাদী মনোভাব বজায় রাখা, এটাও একটা ম্যানেজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার 10, in teamwork, main important point is believe in teamwork. টিমওয়ার্ক বিশ্বাসী, অবশ্যই একজন ভালো ম্যানেজার হতে হলে তাকে টিমওয়ার্ক সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং টিমওয়ার্কভাবে কাজ করতে হবে। একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে টিমওয়ার্ক ছাড়া মাত্র সফটওয়্যার বানানো এবং এই যে আমি যে এখন যে ক্রিয়েট করতেছি কন্টেন্ট ক্রিয়েট, এগুলো আমি একাই করতে পারবো, বা আমি যে কোনো একটা সফটওয়্যার মেকিং করব সেটাও আমি একা করতে পারবো। বাট গার্মেন্টস ট্রেডে আমরা যারা কাজ করি আমাদের টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। টিমওয়ার্ক মাস্ট বি। যে যত টিম স্ট্রং থাকবে সে তত বেশি ভালো পারফরমেন্স করতে পারবে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সো এই 10টি নিয়ম, এই নিয়মগুলো একজন ম্যানেজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা যারা গার্মেন্টসে ম্যানেজার হিসেবে কাজ করছি এই 10টি পয়েন্ট মেনটেন করে কাজ করি, তাতে আমাদের নিজেদের লাইফ এবং আমার ফিউচার উজ্জ্বল হবে। বা কারোর গার্মেন্টস নিয়ে কোনো বিষয়, যে কোনো বিষয়, টেকনিক্যাল বিষয়ে
হোক বা যে কোনো বিষয় হোক, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর একটি ভিডিও বানানোর জন্য বা সেই প্রবলেমের উপরে একটি ভিডিও বানানোর জন্য। সো এ পর্যন্তই। আমি আবারও বলছি, আমার পেশা এবং নেশা কিন্তু টাকা কামাই করা না, কন্টেন্ট ক্রিয়েট করে। সো আমি যে কন্টেন্টগুলো বানাচ্ছি হয়তো বা আপনাদের বা কারোর না কারোর হয়তো কাজে লাগতে পারে। তো যদি কারোর কাজে লাগে সেটাই আমার সার্থকতা। তো যারা এই ধরনের ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। এবং আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।